তোমরা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ যে আমি আমার অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করে নিয়েছি। তোমরা যদি চাও তোমাদের এই অ্যাকাউন্ট নাম্বার ডিবিটি লিঙ্ক করে নিতে পারবে তোমাদের এই মোবাইলের নাম্বারের সাহায্যে, মোবাইল ফোন মাধ্যমে। তোমরা যদি তোমাদের ওই মোবাইল ফোনের মাধ্যমে এই ডিবিটি লিঙ্ক করতে চাও তাহলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হবে। এছাড়া তোমাদের কিভাবে স্ট্যাটাস চেক করবে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, সম্পূর্ণ প্রসেস তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে এই ভিডিও সবাই দেখে এখানে ডিবিটি লিঙ্ক করে নিতে পারে। তোমরা সবার প্রথম তোমাদের ওই মোবাইল ফোনে গুগলে চলে যাবে। গুগলে যাওয়ার পরে তোমরা সার্চ করবে NPCI বলে তোমরা এখানে সার্চ করবে। তারপর তোমাদের সামনে এরকম একটি নতুন ওয়েবসাইট চলে আসবে। এই যে NPCI বলে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের একটি নতুন ওয়েবসাইটের পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পরে তোমরা এই স্ক্রল করে সবার নিচে চলে যাবে। তারপরে তোমরা দেখবে এখানে যে ভারত আধার সেটিং বলে লেখা আছে। এই আধার সেটিং স্ট্যাটাসে তোমরা এখানে ক্লিক করবে। এই আধার সেটিং স্ট্যাটাসে ক্লিক করার পরে তোমাদের একটি ওয়েবসাইট খুলে যাবে, একটি পেজ খুলে যাবে। ওই পেজে তোমরা এখানে যে আধার ম্যাপিং স্ট্যাটাস বলে যেটা লেখা আছে এই আধার ম্যাপিং স্ট্যাটাসে তোমরা এখানে ক্লিক করবে। এই আধার ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করার পরে তোমাদের যে আধার নাম্বার আছে 12 সংখ্যার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দেবে। এই যে ক্যাপশনটি আছে এই ক্যাপশনটি নিচে দিয়ে দেবে। নিচে দিয়ে দেওয়ার পরে তোমাদের ফোনে একটি ওটিপি যাবে। এই ওটিপিটি তোমরা এখানে দিয়ে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক হয়ে আছে কিনা তোমরা চেক করতে পারবে এটির মাধ্যমে। এই অ্যাকাউন্টে তোমাদের ডিবিটি লিঙ্ক হয়ে থাকলে তাহলে তোমাদের কোন ব্যাংকে এই ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেটি দেখাবে। এছাড়া তোমাদের এই এনেবল ফর ডিবিটি বলে তোমাদের এখানে লেখা থাকবে। এছাড়া কবে এই ডিবিটি লিঙ্কটি হয়ে আছে সেটি তোমাদের এখানে দেখিয়ে দেবে। সম্পূর্ণ তোমাদের এই আধার ম্যাপিং স্ট্যাটাসের মাধ্যমে তোমরা এটি দেখতে পারবে যে তোমাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে কিনা। এরপরে তোমরা যে ডিবিটি লিঙ্ক করবে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেটি তোমাদেরকে বলে দেবো। সবার প্রথম তোমাদের এই আধার সেটিং ডিসেটিং বলে যে অপশানটি থাকবে সেই অপশানে তোমাদের এখানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে তোমাদের যে নিজস্ব 12 সংখ্যার যে আধার কার্ড আছে সেই আধার কার্ড নাম্বারটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে তোমরা যে এই সেটিং বলে লেখা আছে এই সেটিং অপশানে তোমরা ক্লিক করবে। এরপরে তোমাদের যে নিজস্ব ব্যাংকে তোমরা ডিবিটি লিঙ্কটা করতে চাও সেই ব্যাংকের নামটি তোমরা এখানে দেখে দিয়ে দেবে। ব্যাংকের নাম দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে যে ফেসার সেন্ডিং বলে যে অপশানটি আছে সেই অপশানে তোমরা ক্লিক করবে। এই ফেসার সেন্ডিং অপশানটি হলো তোমরা যারা নতুন করে এই ডিবিটি লিঙ্ক আবেদন করতে চাও তাদের জন্য এই ফেসার সেন্ডিং অপশানটি তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তোমাদের যে দ্বিতীয় যে অপশানটি আছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, তোমাদের একই ব্যাংকে যদি দুটি বই থাকে তখন তোমাদের এই সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্টটি তোমাদের কাজে লাগবে। এরপরে লাস্টের যে অপশানটি আছে তোমাদের যদি 2-3টি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তোমরা যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাও সেই ব্যাংকের নামটি এখানে দিয়ে দেবে। এরপরে তোমরা সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। তারপরে তোমরা এই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। তারপর এই যে ক্যাপশনটি আছে ক্যাপশনটি তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি তোমরা এখানে দিয়ে তোমরা এই ডিবিটি লিঙ্ক সাকসেস হবে তোমরা দেখে নিতে পারবে। এইভাবে প্রসেসে তোমরা ডিবিটি লিঙ্কটি করে নেবে। আর কোনো কিছু যদি ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে বলে দেবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো সম্পূর্ণ ভিডিও তোমাদের এখানে করে দেখিয়ে দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে এই ডিবিটি লিঙ্কটি করতে পারে।